আমি বিয়ে দেবো? আমি ওই ছোট লোকের বাড়ি জলগ্রহণ পর্যন্ত করবো না। আমার বড়দা এই আদার বাবা এক উড়নচণ্ডী মেয়েকে পড়াতে পড়াতে বিয়ে করে ফেললেন। তারপর ঘর বাড়ি ছেড়ে বিদেশে বিবি হয়ে নেড়ানেড়ি দুটো বেঘরে প্রাণ হারালেন। আর এই অকাল কুষ্ঠটাকে আমার ঘাড়ে দিয়ে গেল। তাই বলছিলাম এসব বিয়ের ফল ভালো হয় না, সংসারে সর্বনাশ হয়। সর্বনাশে মেয়ে বাবা, এরা কখনোই বেশি দিন স্বামীর ঘর করে না। স্কুল কলেজে কত লোকের সঙ্গে ঢলাঢলি করে এখানে এসে ঠেকেছে, আবার যে কারোর সঙ্গে ঝুলে পড়বে না সে কি কেউ বলতে পারে? অত কথার দরকার কি? তুমি মাধুকে সোজাভাবে জানিয়ে দিও ওই ভিখিরির বাড়িতে বরকর্তা হয়ে আমি যেতে পারবো। মাধুর বউ হলো MA পাস, আর তুমি তুমি তো ক্লাস 8। এবার কি করবে? তুমিও বিগ ওয়াইফের মতো কথা বলছো। বিগ ওয়াইফ? সেটা আবার কি? বড় বউ, বড় বউ। ও, তার মানে তুমি মিডিয়াম ওয়াইফ। হাসি না, হাসি না, বিয়ে বাড়ির বউ আর দু লঙ্কা কাণ্ড। হ্যাঁ। ওরে বাবা। আচ্ছা, লঙ্কা কাণ্ড ইংরেজিটা কি বলো তো? হ্যাঁ, এই মেধু, আরে তুই তো ঘাবড়াচ্ছিস কেন? আরে আমি যাবো তোর বিয়েতে বরকর্তা হয়ে। আমি তো তোর বড় ভাই নাকি? হ্যাঁ বল, বড় ভাই তো। তবে মেধু, নাকি বিয়ের দিন তোর একটা জামা কাপড় আমাকে দিস, এটা করে ঠিক তোর বিয়েতে যাওয়া যায় না। হ্যাঁ দিবি তো? হ্যাঁ আপনি চা ঢালছেন? খুব দেরি হয়ে গেছে না বৌমা? এই মেধুটা নিশ্চয়ই খুব চেঁচামেচি করছে। সকালবেলাকার চা কে তৈরি করে? দিদিরা কেউ না কেষ্ট? না, আমি করি, আমি করি। আপনি আপনি তৈরি করেন মানে? না মানে চা তো বরাবরই আমিই করি। কেন বৌমা, খেতে খুব খারাপ হচ্ছে? আপনি শুরু, আমি চা তৈরি করছি। তুমি? না না বৌমা, তুমি কেন চা করবে? কি সেটা তো আমারও প্রশ্ন। আপনি কেন করবেন? আর সেই চা আমরা সকলে খাবো। আপনি সকলে দাদা যে। বৌমা, এটা সত্যি যে আমার সকলের দাদা? নিশ্চয়ই। আপনি এখানে? এটা ধরো তো। আরে তো হাঁদা বাবুর কাজ। হাঁদা বাবু না, বড়দাদা বাবু বলবে, বুঝেছ? শোনো, আজ থেকে চা করাটা আমার কাজ, আর ঘরে ঘরে পৌঁছে দেওয়াটা তোমার কাজ। এসো। ছোট বৌমাটা পাগল, একদম পাগল।
আচ্ছা, খুব বাড়িতে কেউ নেই বলে অমনি বিন্দু ফিরে চল না, ছাড়ো ছাড়ো ছাড়ো। মা, ধোপা এসেছে, যাচ্ছি। নন্দ, এসে গেছো? হ্যাঁ বৌদি, নমস্কার। ওই যে কাপড় জামাগুলো ওখানে আছে, নিয়ে নাও। হ্যাঁ। বল কি কি আছে। লিখুন বৌদি। ফুল প্যান্ট একটা, 1 2 3 তিনটে শার্ট, শাড়ি একটা, 2টো ব্লাউজ, লুঙ্গি একটা। তুমি বসো, আমি আঁকছি। দাদা, হ্যাঁ বৌমা, আমায় ডাকছো? হ্যাঁ, কেন বলো? ধোপা এসেছে, কি কি দেবার আছে নিয়ে উপরে আসো। কি দেবার আছে? মিলিয়ে নিন বৌদি। হ্যাঁ বল। 1 2 তিনটে শাড়ি, তিনটে শাড়ি, তিনটে ধুতি, তিনটে ধুতি, 2টো পাঞ্জাবি। এই যে বৌমা, এগুলো সব যাবে। উমা, এগুলো তো কেষ্ট চাপা। হ্যাঁ। না না, এগুলো নয়। তাহলে? আরে মা তো যাবার সময় বলেই গেলেন এইসব জামা কাপড় কাচতে যাবে, আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, তাহলে আর আমাকে কেন বললে বৌমা? না না না, আপনি ভুল বুঝেছেন। এর মধ্যে আপনার কোনো জামা কাপড় নেই কি না, তাই জিজ্ঞেস করছি আপনার কি যাবে। বৌমা, তুমি সত্যি হাসালে। আমার আবার কি যাবে? কেন? এই ধুতি ফতুয়াটা দিয়ে দিন। কিন্তু কেন যাবে বৌমা? কেন যাবে না? সবার তো যাচ্ছে। না না বৌমা, তুমি বুঝতে পারছো না। আমার জামা কাপড় আমি নিজেই কাছি, এগুলো কখনো যায় না। এবার থেকে যাবে? এবার থেকে যাবে? হ্যাঁ, দিয়ে দিন। পড়বো কি? তার মানে? না মানে বৌমা, ব্যাপারটা হলো যে আমার এটা ছাড়া আর একটা ধুতি আর একটা শার্ট আছে, কিন্তু ওটা তো জল কাজ করছি। মাত্র দুখানা ধুতি জামা আপনার? ছুচ্চু, নিন, এগুলো পরে ময়লা জামা কাপড়গুলো দিয়ে দিন। কিন্তু বৌমা, এই তো মেয়েদের জামা কাপড়। তাতে কি হয়েছে? শিগগির ধরুন। বৌমা, বৌমা, তুমি বুঝতে পারছো না, এই মেয়েদের জামা কাপড় পরলে বাড়ি শুধু সবাই রাগারাগি করবে। রাগ তো আপনারই করা উচিত। রাগ আমার করা উচিত? কেন বৌমা? কেন আপনি বোঝেন না? হ্যাঁ, বুঝি বুঝি, খুব বুঝি। কি বোঝেন? বৌমা, আমি যে হাঁটালাম, আমার মতো লোকের এর চেয়ে বেশি কিছু দরকার হয় না বৌমা। খুব হয়, এদের সবার হয় আর আপনার হয় না। আপনি কি এদের সবার চেয়ে আলাদা? না না বৌমা, আমি মানুষের জীবনে কি কি দরকার আপনাকে কেউ কোনোদিন জানতে দেয়নি, আপনাকে কেউ কোনোদিন শিখিয়ে দেয়নি দাদা।
যাবো গো। পেন নাম কি বর্ধমান বাবু? বর্ধমানবাবু, এই যে আপনার চা। আরশোলা হলো পাখি, আর কি রইল বাকি? কাকিমা, গুড মর্নিং। শোনো, এই পয়সাটা যেন ওদের টাকা আলাদা ঠিক আলাদা দেবে? তুমি আবার আলাদা পাবে করতে হবে মহাদা থেকে বুঝি। মানে হ্যাঁ, তুমি কি মনে করেছো আমি ওই বাড়ির চাকর? ওটা দোস্তুর মতো আমার কাকার নিজের বাড়ি। রাম, শ্যাম, মাধব এরা আমার নিজের ভাই। এই তো সেদিনেই ওই মাধবের বিয়ে দিয়ে নিয়ে এলো নিজে দাঁড়িয়ে থেকে। ওরা আমার আপনার লোক, রক্তের সম্পর্ক। তুমি খবরদার সমস্ত কথা বলবে না, আমি ও বাড়ির চাকর কিন্তু। বাদরামি করার জায়গা পাইনি। দেখেন কি সব যাটা বলে। হ্যাঁ, এই 8 আনা পয়সা কাকিমা দিয়েছিল দাড়ি কাঁপে, তো কামাইনি, জমাই। চলি। হ্যাঁ, বড় বউটা একবারে বাজির বাছার, কামটাকে একবারে ফেরা আমাকে দিয়েছি। বড় লোকের মেয়ে তো অহংকারে মাটিতে পা পড়ে না। আর মেয়েটি সব সময় পটের বিবি সেটে আছে। আর বিদ্যে তো 8 ক্লাস পর্যন্ত, সেই গুমড়ে একবার অস্থির। ছোট বউ এসেছে এমএ পাস, সেই জন্য হিংসা সব জ্বলে পড়ে মরছে। আমাদের কর্তা গিন্নির মধ্যে কথা হচ্ছে, তার মধ্যে তুই সাপুরি করছিস না? না মানে এই কাকা ঘুমিয়ে পড়েছে তো, তাই ওই শেষের দুটো আমি দিয়ে দিব। না না, ঘুমাইনি। তুমি বলছিলে, বলো না, বলো। বলবো আর কি, বলছি তোমার বউদের গুণের কথা। ছোটটি আবার মিটে শয়তান, মুখে মধু আর ভেতরে বিষ। তুই আমার থামলি কেন? তুমি কিচ্ছু ভেবো না, বুঝলে? সব ঠিক হয়ে যাবে। এনে ভাতটা দে। যত ফুটানি বাবুদের শব্দই কালীঘাটের বাড়িটা নিয়ে, ও বাড়িটা একটা ইঁটো কাউকে ছুতে দেবো না। বাড়ি থেকে সব কটাকে দূর করে দেবো। সবচেয়ে আগে দূর করা দরকার। বাবা, এই হট ওয়াটার ব্যাগটা কোমরের নিচে দিয়ে রেখো, খুব আরাম পাবে। আচ্ছা। যাই বড়
আবার গরম জল ভরে দেবো বাবা। আচ্ছা আচ্ছা। নারায়ণকে আপনি হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে গেলেন স্কুলে বাসে তুলে দেওয়ার সময়? না বৌমা, মানে মানে আবার কি? আমি কি ছাদ থেকে দেখিনি? হ্যাঁ বৌমা, ওই ব্যাপারটা হলো কি, কাকিমা তেল কিনতে দিয়েছিল তো, তো ওই এক হাতে তেলের টিন আর এক হাতে বাচ্চা। ওই কাকিমাকেই তেল দিন। হ্যাঁ হ্যাঁ বলছি ওই কাকিমাকেই তেল দিন দিনদার। কাকিমা আপনার সঙ্গে বাতি দেবে। ওই কাকা কাকিমা তোমার সর্বস্ব গ্রাস করছে, সে খেয়াল আছে কি? বুঝলি, বলছি কালীঘাটের বাড়িটা পুরো তো জখের মতো আগলে রয়েছে, ওটা তো তোর নামে নাকি? আরে তুই আর আমি তো ছোটবেলা থেকে বন্ধুর মতো একসঙ্গে বড় হয়েছি, একসঙ্গে খেলেছি, ঘুরে বেরিয়েছি। ভাড়াটে তুলে আমরা সবাই একসঙ্গে থাকবো, কি বুঝলি? হাদা তো হাদা। শোন, বলছি আমি নারায়ণ গীতাদের নিয়ে ও বাড়িতে উঠে যাব, তুইও সঙ্গে যাবি, তোর বাড়ি তোরই রইল, বুঝছিস? মেজবাবু, মেজবাবু যাই। দেখেছো, খালি মেজো বাবু আর মেজো বাবু, গায়ে একেবারে জ্বলে যায়। রাত দিন বড়বাবুর ঘরে কি করেন? বড়বাবুকে হাত খরচা দেন? বাড়ির কথা কিছু বলছিল বড়বাবু? হ্যাঁ বলছিল যে ওই কালীঘাটের বাড়িতে আমাকে নিয়ে গিয়ে থাকবে। এবার বুঝেছো তো? কথায় বলে না তাতে গোপাল নাচে, তাই তো এত হাদা হাদা আর হাদা। তার মানে কালীঘাটের বাড়িতে ওরা থাকবে বলেছে? হ্যাঁ তাই তো বললো। আচ্ছা, থাকাচ্ছি। আরে ছি 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 ছি, কি কাণ্ড দেখো দেখি। হ্যাঁ না না বৌমা, তুমি দেখতে শেষ পর্যন্ত আমাকে এই বাড়িতে টিকতে দেবে না। তোমাকে আমার ঘরকে পরিষ্কার করতে বললো। ঘরটাকে কত নোংরা করে রেখেছেন বলুন তো? থাক না না, থাক না বৌমা, এসব থাক থাক, আমি পরে দেখে পরিষ্কার করে রাখবো। কোন এতে অনেক দরকারি জিনিসপত্র আছে। এটা এখানে কেন? হ্যাঁ ও, এটা ওই কাকিমার মুখে শুনেছিলাম এই বাড়িতে যখন আগে কালী পুজো হতো তখন পাঠা বলি। ও আচ্ছা দাদা, আগের কথা আপনার সব মনে আছে? হ্যাঁ, কি বলছো বৌমা? বসো 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 বসো। ও কি, ওখানে কেন বসছেন? উঠে বসুন। হাজার হোক তুমি এবারে ছোট বৌমা, আমাদের সবাই আদরের, তুমি এখানে বসো বসো বসো। হ্যাঁ তো কি 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 বলছিলে? বলছিলাম আপনার আগের কথা সব মনে পড়ে? আগের কথা মানে? আপনার ছেলেবেলার কথা। আচ্ছা বলুন তো, আপনার ভালো নাম কি? আমার তো একটাই নাম, হাদা। হতেই পারে না, আমি আপনার ভাইয়ের কাছ থেকে সব শুনেছি। আপনার মা বাবা সম্ভ্রান্ত ছিলেন, শিক্ষিত ছিলেন, ওরা নিশ্চয়ই আপনার একটা সুন্দর নাম দিয়েছিলেন। মনে পড়ছে না আপনার ছেলেবেলার কথা? মনে পড়ছে না আপনার মায়ের কথা? দাদা, একটা কথা জিজ্ঞেস করবো? আপনার লেখাপড়া করতে ইচ্ছে করে না? বৌমা তুমি হাসালে, আমি লেখাপড়া করলে এই এত বড় সংসারটা দেখবে কে? হ্যাঁ, সংসারে কাজকর্ম করবে কে? আমি করবো। তাহলে তো কাকিমান ধরে আমাকে বাড়ি থেকে বের করে দেবে, আর সেটা বিদিকের কাণ্ড হবে। ও, আপনি পড়বেন, আমি পড়াবো। জামা প্যান্ট পরা আমি তো, হ্যাঁ দেখি দেখি। আচ্ছা বাবা, এসো, আমি পড়িয়ে দিচ্ছি, দাদাকে বিরক্ত করো না। না,
বাবা। বৌমা, তুমি তো আমার অর্ধেক কাজ কমিয়ে দিয়েছো, এই কাজটুকু আমার থাক। তোমার এই কর্তা মেদো, ওকেও ঠিক এমনটি করে মানুষ করেছিল। আর এগুলো তো জন্ম ইস্তক আমার কাছে। এদের খাওয়ানো, জামা কাপড় পরানো, বেড়ানো, শোয়ানো, সবই তো খালি হাঁটা দাও আর হাঁটা দাও। হ্যাঁ, হাঁটা দাও ছাড়া গোষ্ঠী নেই।